প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় আরেকটি কিন্তু দুঃসংবাদ হয়ে আসলো। গতকাল গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রদের নেতৃত্বে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করা হয়েছে এটার বিপক্ষে আবার ছাত্ররাই অবস্থান করছে। এতদিন পর্যন্ত যে ছাত্রদের ভিতরে ঐক্য লক্ষ্য করা যাচ্ছিল, এখন সেই ছাত্ররাই কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে বা তাদের ভিতরে বিভাজন শুরু হয়ে গেছে। এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে এবং এই ক্ষেত্রে এক পক্ষ দাবি করছে যে গণতান্ত্রিক যে ছাত্র সংসদ ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রীয় কমিটিতে প্রত্যেকটা পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমন্বয়ক যারা রয়েছে তাদেরকে প্রদান করা হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে 5ই আগস্ট পর্যন্ত যে বড় একটা বৈষম্য বিরোধী যে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা ছিল? সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা ছিল সব থেকে বেশি। এখনো যদি শহীদদের তালিকা দেখা হয় তাহলে দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে খুবই অল্প পরিমাণে তারা শহীদ হয়েছে, কিন্তু বেশিরভাগ শাহাদাত বরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাহলে গণতান্ত্রিক যে ছাত্র সংসদ বা ছাত্রদের নিয়ে যে কমিটি গঠন করা হচ্ছে, যে দল তৈরি করা হচ্ছে, সেই দলে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বঞ্চিত হবে? আর যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বঞ্চিত করা হয়েছে, এখানে বিভাজনের রাজনীতি করা হচ্ছে এবং কেন্দ্রীয়ভাবে তাদের যেহেতু কোনো পদ দেওয়া হয়নি, তাই তারা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং এই কমিটি বিলুপ্ত করে অথবা এই কমিটি সংস্কার করে আগামীকাল শুক্রবারের ভিতরে যদি এই কমিটি নতুন করে সংস্কার করা না হয় তাহলে শনিবার থেকে এই ছাত্রদের একাংশ বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমন্বয়ক বৃন্দ যারা ছিল তাদের নেতৃত্বে ছাত্ররা আবার তারা মাঠে নামবে এবং ছাত্ররা যদি মাঠে আবার নেমে আসে সেক্ষেত্রে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা অত্যন্ত একটা খারাপ সংবাদ হয়ে আসবে। কেননা ছাত্রদের আন্দোলনের ফসল স্বরূপে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার মাধ্যমে ছাত্রদের কল্যাণে বা ছাত্রদের মাধ্যমে বা ছাত্রদের পরামর্শে বা ছাত্রদেরকে তারা সাথে নিয়েই এই দেশটাকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিগত যে পতিত যে স্বৈরাচার অর্থাৎ যে ফ্যাসিবাদ যারা ছিল তারা বিভিন্ন যে ষড়যন্ত্র এখন পর্যন্ত করে আসছিল, তাদের প্রত্যেকটা ষড়যন্ত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদেরকে সাথে নিয়ে বা ছাত্র শক্তিকে কাজে লাগিয়ে তারা একের পর এক প্রত্যেকটা ষড়যন্ত্রকে কিন্তু নস্যাৎ করে দিয়েছে। এখনো পর্যন্ত পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নেই। তাই এই মুহূর্তে যদি ছাত্রদের ভিতরে বিভাজন তৈরি হয়, ছাত্রদের ভিতরেই যদি মনোমালিন্যের তৈরি হয়, সেক্ষেত্রে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অবশ্যই একটি অশনি সংকেত বা বড় দুঃসংবাদ হিসেবে হাজির হবে। এই কারণে এটা কখনো কাম্য নয়। গণতান্ত্রিক যে সাধারণ জনগণ এসে তাদের কাছেও কিন্তু এটা কখনো কাম্য নয় যে ছাত্রদের ভিতরে আবার বিভাজন তৈরি হোক এবং ছাত্রদের ভিতরে এক দল আর এক দলকে আঘাত করুক বা এক দল আর এক দলের বিপক্ষে দাঁড়াক। কেননা এটা যদি হয় তাহলে দেশ আবার অস্থিতিশীল হয়ে উঠবে এবং তারা সেই ষড়যন্ত্রকে কিন্তু সফল করতে সক্ষম হবে। যার কারণে অবশ্যই ছাত্রদেরকে সচেতন হতে হবে এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বা কমিটির মাধ্যমে নতুন যে গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করা হয়েছে সেখানে অবশ্যই বৈষম্য দূরীভূত করে ছাত্রদের অগ্রাধিকার বা অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন যে সেক্টরগুলো আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলে নাই বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই সকল পর্যায়ের ছাত্রদেরকেও কেন্দ্রীয় কমিটিতে সুযোগ দেওয়া উচিত। তাহলে ছাত্রদের ভিতরে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না, কোনো মনোমালিন্য থাকবে না এবং তাদের ভিতরে কোনো বিভাজন থাকবে না।